আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হালিমাস কিচেনে আপনাদের স্বাগতম। এই গরমের মধ্যে আইসক্রিম খেতে কার না ভালো লাগে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমের রেসিপি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা উপকরণগুলো দেখে নিই। আইসক্রিম তৈরিতে লাগবে হুইপ ক্রিম, ভ্যানিলা এসেন্স এবং কনডেন্স মিল্ক। প্রথমে আমরা একটি বিট বল নেব। আপনারা চাইলে যে কোনো কাচের বল বা প্লাস্টিকের বলও নিতে পারেন। এখন এখানে আমি হুইপ ক্রিমটা ঢেলে দেব। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ হুইপ ক্রিম নিয়েছি। হুইপ ক্রিমটা অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে। এখন আমরা এটাকে বিট করব। মোটামুটি ঘন হওয়া পর্যন্ত বিট করব। আমি এটাকে আর একটু ঘন করব। এখন আমার এটা ঘন হয়ে গেছে, এর বেশি আমি করব না। মিশ্রণটা এমন হবে যে এত বেশি ঘন না, আবার এত পাতলা না। স্ট্যান্ডে লেগে থাকা ক্রিমটা আমি এইভাবে ঝারিয়ে নিলাম। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক এমনটা হবে। এখন আমি কনডেন্স মিল্ক অর্ধেকটা দিয়ে দিব। আমি এখানে 100 গ্রাম কনডেন্স মিল্ক নিয়েছি। এখন ভালোভাবে আলতো হাতে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি এখন একটু টেস্ট করব। আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে, তাই আমি বাকি অর্ধেক কনডেন্স মিল্কটা দিয়ে দেব এবং ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। এখন আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নেব। এখন আপনারা আপনাদের পছন্দ মতো বক্সে ঢেলে এটাকে নিতে পারেন। আমি এটাকে বক্সে ঢেলে ঢাকনা দিয়ে ফ্রিজে মোট 6 ঘন্টার জন্য রাখবো। কিন্তু 2 ঘন্টা পর এটাকে বের করব। তখন এটা একটু একটু বরফ হবে। তখন আমি এটাকে একটু উলটপালট করে দেব। এতে করে আইসক্রিমের উপরে কোনো বরফের লেয়ার পড়বে না। আইসক্রিমটা একদম পারফেক্ট আর স্মুদি হবে। তাহলে ফিরে আসছি 6 ঘন্টা পর। ফিরে আসলাম 6 ঘন্টা পর। দেখেন আইসক্রিমটা একদম পারফেক্ট হয়েছে। এখন এটাকে পরিবেশন করি। আমি এটাকে ক্যারামেল সস দিয়ে পরিবেশন করে দিলাম।
এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।